মণ্ডপে মণ্ডপে চলছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতির শেষ মুহূর্তের ব্যস্ততা। প্রায় সব মণ্ডপে প্রতিমার কাঠামো গড়ে উঠেছে, রং তুলির আচরে জীবন্ত হয়ে উঠছে দেবী দুর্গা ও তার সঙ্গীরা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমরা প্রতিমা শিল্পী যারা আছি আমরা খুব ব্যস্ত সময় পার করছি। এখন 28 তারিখে আমাদের পূজা শুরু হবে, সেই জন্য রঙের কাজ নিয়ে আমরা খুবই ব্যস্ত এবং তড়িঘড়ি করে আমাদের আরো 3-4টা মূর্তি আছে, এগুলো কালার করছে দিন রাত পরিশ্রম করে কাজটা যাতে তাড়াতাড়ি রঙের কাজটা শেষ করতে পারি, সেই জন্য আমরা খুব দিন রাত্রি পরিশ্রম করছি আর কি। কোনো কোনো মণ্ডপের প্রতিমা প্রায় প্রস্তুত হয়ে উঠেছে, আলোকসজ্জা এবং সাজসজ্জা সবকিছুরই কাজ এগিয়ে চলছে পুরোদমে। এখন এগুলো তো প্রতিটা পার্টে পার্টে এগোয়, প্রতিটা স্টেপ বাই স্টেপ এগোয়, আর সবই এখন জানো এখন উন্নত প্রযুক্তির রঙের ব্যবহার, তা সে কাজ আগামী দিনে হয়তো আরো তাড়াতাড়ি হবে। এখন মোটামুটি কালকে থেকে চালু হয়েছে, এখনো 2 দিন মতো আমাদের লাগবে। মেহেরপুর জেলায় মোট 40টি মণ্ডপে এবার দুর্গাপূজার আয়োজন করা হবে। সদর উপজেলায় 14টি, মুজিবনগরে 8টি, গাংনী উপজেলায় 18টি মণ্ডপে দেবী দুর্গাকে বরণ করার প্রস্তুতি চলছে জোরে সোরে। সার্বিক প্রস্তুতি চলছে এবং আমরা ইতিমধ্যেই মালাকার আমাদের মন্দিরে 20 তারিখে আসবে, তারপরে রঙের কাজ শুরু হবে, তারপরে আস্তে আস্তে প্রশাসনিক সকল কার্যক্রমে যেমন সিসি ক্যামেরা, তারপরে আমাদের ফায়ার ব্রিগেড অফিস থেকেও কল করা হয়েছিল, ওইসব সব ধরনের সার্বিক সহযোগিতা তারা করছে। টিএনও অফিসে আমাদের মিটিং ছিল, সেগুলো আমরা সব করছি। প্রশাসনিক যত সহায়তা রয়েছে সেসবগুলো আমরা গ্রহণ করব। শহরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, নায়েব বাড়ি রাধামাধব মন্দির, হরিসভা মন্দির, হরিজন বালক পূজা মন্দির সহ বিভিন্ন মণ্ডপে প্রস্তুতি শেষের পথে। পূজা উপলক্ষে মণ্ডপগুলোকে ঘিরে নিরাপত্তা জোরদারের প্রস্তুতি চলছে। পূজার দিনগুলোতে বাড়তি পুলিশ মোতায়েনের পরিকল্পনাও রয়েছে। আয়োজকরা জানিয়েছেন প্রতিমার শৈলী, কারুকাজ, মণ্ডপের সৌন্দর্য এবং নিরাপত্তা ব্যবস্থার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সার্বিক প্রস্তুতির মধ্য দিয়ে মেহেরপুরে শারদীয় দুর্গাপূজা বরণ করতে প্রস্তুত সনাতন ধর্মাবলম্বীরা। সাকিব হাসান রুদ্র, মেহেরপুর প্রতিদিন অনলাইন ডেস্ক।